নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চ্যানেল লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে নিন। ইনস্টাগ্রামে শিলচর নিউজ নেটওয়ার্ক যেটা পেজ, সেটাতে নতুন হলে আপনারা নিশ্চয়ই ফলো করে নেবেন। চাকরিরও একটা খবর আছে। প্রথম হচ্ছে গ্রীষ্মের ছুটি, গ্রীষ্মের বন্ধ, গরমের ছুটি সেটা নিয়ে ঘোষণা করা হয়েছে। বরাকবেলিতে গ্রীষ্মের ছুটি শুরু হবে 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সরকারি যে সকল বিদ্যালয় সেইগুলোতে। আসাম সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 1 থেকে 5 যে দিনগুলো, 5টা ডেট সেই 5টা ডেটের বন্ধটা সেটা দুর্গাপূজার সময় অ্যাড করা হবে দুর্গাপূজাতে। তার জন্য 22 থেকে 26-এর একটা বন্ধ সেই দুর্গাপূজার সময় অ্যাড করা হবে। যেহেতু সেই 25 দিন দেওয়া হয়েছে এইবার গ্রীষ্মের বন্ধ, সেজন্যই সেই 5 দিন যেটা বাকি রয়েছে সেটা দুর্গাপূজার বন্ধে যোগ দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। স্কুলে এখন যেতে হলে টাই, জুতা, সেই ব্লেজার এইগুলা পরার কোনো বাধ্যতামূলক নেই, সেরকমই একটা নির্দেশ দিয়ে দিয়েছে কামরূপ জেলা প্রশাসন। প্রচন্ড গরমের কারণে সেই স্কুলের ছাত্রছাত্রীদের এখন কোনো ধরনের বাধ্যতামূলক নেই। যেরকম চাইছেন নর্মাল শার্ট প্যান্ট পরে যেতে পারবেন। স্পেশালি হাফ শার্ট পরার জন্য সেটা প্রশাসন সেটা বলে দিয়েছে। হাফ শার্ট পরলে ভালো, মানে প্রচন্ড গরমের কারণে যাহাতে স্কুল, চাহে সেটা সরকারি হোক সেটা প্রাইভেটই হোক। আমরাও এর আগে বহুবার আমরা বলেছি যে এরকম কি জুতা কি দরকার, টাই কি দরকার পড়াশোনাতে গরমে, জুতা আর টাই এত পড়বে না। ডিসিপ্লিন আমরা মানছি, কিন্তু গরমের সময় সেটা দেখা ভালো। সেজন্য কামরূপ জেলা প্রশাসন চিন্তা ভাবনা করে এই ইয়েটা দিয়েছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুলে সেই যেতে হলে কোনো ধরনের বাধ্যতামূলক নেই, ড্রেসে বলে দেওয়া হয়েছে। শিলচরের চেঙ্কুরি রোডে একটি বাড়িতে গতকালকে রাত্রিবেলা চুরি হয়েছে। 2টা মোবাইল চোর নিয়ে গেছে, সোনার অলংকার ও নগদ 1,10,000 টাকা। চেঙ্কুরি রোডের ইস্টার্ন বাইলেন দুর্গা মন্দিরের যে পাশের যে গলি, সেই গলিতে 2তলার উপরে চোর গিয়ে উঠে, 2তলা না 3তলার উপরে, সেখানে এক বাড়িতে ঢুকে সেই বাড়ি থেকে সমস্ত কিছু টাকা পয়সা, আপনাদের সোনা 1,10,000 টাকা বলে সেটা জানা গেছে, সবকিছু চোর নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। শ্রীভূমির পশ্চিম বাকরশাল জামে মসজিদে পুলিশের এক বিশেষ অভিযান। সেই অভিযানে সেই পোস্ট অফিস থেকে চুরি হওয়া একটা কম্পিউটার সেই মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। মসজিদের ইমামকে পুলিশ সেই নিয়ে গেছে পাকড়াও করে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, জানা গেছে বদরপুর ঘাটে নাকি একটি সেই 8 তারিখে পোস্ট অফিসে একটা চুরি হয়েছিল, সেই পোস্ট অফিসের কম্পিউটারটা চুরি হয়েছিল। পুলিশ তারপরে অভিযান চালিয়ে 4 জন চোরকে ধরে। সেই 4 জন চোর বলে যে তাদের সেই কম্পিউটারটা, সেই চুরি হওয়া কম্পিউটারটা একটা মসজিদে বিক্রি করা হয়েছে। মসজিদে গিয়ে জিজ্ঞেস করলে নাকি উনি বলেন আমি 5,000 টাকা দিয়ে এরকম কিনেছি বলে এরকম বলেন। সেই পোস্ট অফিসের সমস্ত কিছু কম্পিউটার, ডেস্কটপ যেটা সিপিইউ, কিবোর্ড, মাউস সবকিছুই সেখানে ছিল। তো সেই পোস্ট অফিসের যে কম্পিউটারটা সেই মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। সেই ইমান উদ্দিন তার নাম, সেই ইমামকেও গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ, আটক করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যারা সিকিউরিটি গার্ডে চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে ভালো খবর। সিকিউরিটি গার্ড মেল ফিমেল শিলচর এবং বদরপুরের জন্য যারা হায়ার ম্যাট্রিক পাস করেছেন, মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি যাদের হাইট, হোমগার্ড ট্রেন যারা, তারাও আবেদন করতে পারবে। সিভিলিয়ানও আবেদন করতে পারবে। যারা সিকিউরিটি গার্ডে আগে কাজ করেছেন তারাও আবেদন করতে পারবে। বেতন 10,000 টাকা এবং তার উপরে সেই আলোচনা সাপেক্ষে সেটা দেওয়া হবে। তারপরে ফিমেল সিকিউরিটি গার্ড মিনিমাম 9 পাস, মহিলারা আবেদন করতে পারবে। হাইট একটু ভালো হলে চলবে। হোমগার্ডের ট্রেনিং যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন 9,000 থেকে শুরু হবে, 9,000 থেকে 10,000 টাকা বলে দেওয়া হয়েছে। বদরপুরে যারা থাকবেন তাদেরকে থাকার জন্য দেওয়া হবে, লজিং ফ্রি বলে দেওয়া হয়েছে। অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারভিউর জন্য S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, উকিলপট্টি, চন্দ্রালী বিল্ডার্স। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9101764496, আরেকটা নাম্বার 9395155404। ইন্টারভিউ ডেট হচ্ছে 21 এবং 22 জুন সকালবেলা 10:30 থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে। আপনারা যেতে পারবেন, অথবা মোবাইল নম্বরে আপনারা ওনাদের সঙ্গে আলোচনা করতে পারবেন।
এসএসসিতে চাকরি, এসএসসি সিজিএল 12,256টা ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 22 জুন, আর বেশি দিন নেই, 3 দিন রয়েছে। যারা যারা এসএসসিতে আবেদন করেননি তারা আবেদন করে নিন। গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যদি 12 পাস 60% যদি ম্যাথমেটিক্সে যদি হয় তাহলে তারাও আবেদন করতে পারবে। বেতন 25,500 থেকে 1,51,100 টাকা। লাস্ট ডেট আমি বলে দিলাম 22 জুন। তাড়াতাড়ি আপনারা 22 জুনের আগে আবেদন করে নিন। ssc.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। 23,63,000 নকল নোট সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। কামাখ্যা রেলওয়ে স্টেশনে 500 টাকার নোট, নকল নোট 23,63,000। মানে বুঝতে পারছেন, এদিকে আমাদের আসামে বিভিন্ন জায়গায় নকল নোট এখন ঢুকে গেছে। IVF এ ট্রিটমেন্ট করেন বাচ্চা হওয়ার জন্য একজন দম্পতি। তারপর বাচ্চাদের চেহারা থেকে সন্দেহ করে ডিএনএ পরীক্ষা করে দেখা যায় সেই বাচ্চা দুটা তাদের নয়। দুটা বাচ্চা হয়েছিল IVF এর পরে, টেস্ট টিউব যেটাকে বলা হয়। তারপরে ডিএনএ টেস্ট করার পরে দেখা যায় তাদের বাচ্চা নয়। আসাম সরকারের UCC বিলের বিরুদ্ধে আবার প্রতিবাদ করলেন শিলচরের ভকতপুর জামে মসজিদে বহু মুসল্লিরা। ওনারা এই UCC বিলটা ওনারা মানছেন না এবং সেটার বিরোধিতা করছেন এবং সরকারের কাছে সেই বিল বাতিল করার জন্য দাবি উত্থাপন করেছেন। প্রত্যাহার করো এই আইন, ভারতের সংবিধান বিরোধী আইন প্রত্যাহার করো। এই আইন ভারতের সংবিধান বিরোধী আইন প্রত্যাহার করো। আমি এই UCC আইন যে আসাম সরকার নতুনভাবে প্রণয়ন করেছেন তার কিছু কথা এই বিষয়ে বলতে চাই যে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই ভারতবর্ষের অনেক অগণিত মুসলিম জনসাধারণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, শহীদ হয়েছিলেন এবং আমাদের এই পূর্বজের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। এই দেশে আমাদের পুরা অধিকার রয়েছে। এই দেশের যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানে আমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। আজকে নির্দিষ্ট লক্ষ্য করে আমাদেরকে যেভাবে কিছু কিছু আইন প্রণয়ন করে আমাদেরকে দুঃখ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি এটা অত্যন্ত একটা ভুল কাজ। সরকার এটা শুদ্ধ করা উচিত এবং UCC যে বিলটা প্রণয়ন করেছেন তা প্রত্যাহার করা উচিত। একটা জনগোষ্ঠীকে এভাবে, একটা সরকারের পক্ষে কোনো একটা সাধারণ জনগোষ্ঠীকে এভাবে আঘাত করা কোনো বড় ব্যাপার না, এটা মামুলি ব্যাপার। কিন্তু ঈশ্বর একজন আছেন, উনার কাছে উনি আটকে যাবেন। ভারতের যে মহান সংবিধান, সেই সংবিধানের কাছে, দেশের আইনের কাছে উনি একদিন হেরে যাবেন। তাই আমি মনে করি এখনো এই ধর্মের সংবিধান আপনি ভালো করে পড়ুন, শিখুন কি আছে কি না, ভালো করে বুঝে সেই ধর্মের উপর আঘাত করার চেষ্টা করুন। নতুবা আপনি এই আইনটি প্রত্যাহার করে আমাদের স্বাধীনভাবে ধর্মর যে অধিকার রয়েছে, আমাদের সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে তা খর্ব করার আপনি চেষ্টা করবেন না। আমি অনুরোধ জানাচ্ছি এই আইন আপনারা প্রত্যাহার করুন। ধন্যবাদ। অন্যজনের ডিএনএ তাদের কাছে। দিল্লিতে একটি IVF সেন্টারের ঘটনা, দম্পতি আদালতে ওনারা কেস করেছেন, এখন সেই কেস চলছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। ধন্যবাদ।